একটা মেয়ের যেমন বিয়ের পর তার স্বামীকেই সব থেকে বেশি আপন মনে করে, ঠিক তেমন ভাবে কি সেই স্বামীটাও তার ওয়াইফকে সব থেকে বেশি আপন মনে করে? শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি একটা নোংরা সত্যি কথা বলি। বিয়ের পরে একটা মেয়ে যেভাবে তার হাজবেন্ডকে দুনিয়ার সবচেয়ে আপন ভাবে, একটা হাজবেন্ড তার বউকে দুনিয়ার সবচেয়ে আপন মানুষ মনে করে না। সামাজিক বাস্তবতা তোমাকে আগে বুঝতে হবে। সামাজিক বাস্তবতা হচ্ছে বিয়ের পরে তুমি আরেকটা বাড়িতে এসে অবস্থান করার চেষ্টা করছো, তুমি মানো না মানো এইটাই তোমার পরিবার। সামাজিক বাস্তবতা এটা। সো এটাকে তোমাকে আপন না ভাবে কোনো অপশন নাই, কিন্তু খারাপ কথাগুলো আগে বলি। সেকেন্ড হচ্ছে, হাজব্যান্ডের জন্য কিন্তু তুমি একটা, মানে তোমার হাজব্যান্ডের মা আছে, বাপ আছে, বোন আছে, ভাই আছে, এর সঙ্গে যোগ হয় শুধু হচ্ছে একটা বউয়ের অবস্থান। তার জীবনে নতুন শুধুমাত্র একটা বউ, আর একটা বউয়ের জীবনে সবটাই নতুন। তার মা বাবা, শ্বশুরবাড়ি, কাজের লোক সব নতুন তার জন্য। সো দুইজনের চিন্তা ভাবনা কিন্তু ডিফারেন্ট, দুইজনের অবস্থানটা ডিফারেন্ট। এবং বউ যদি হাজবেন্ডকেই একমাত্র মনে না করে, হাজবেন্ডের মনে বউয়ের জন্য ভালোবাসা পয়দাই হবে না। কারণ আমরা যদি কোথাও ফাঁকি দেই, সে অফিসের কর্মচারী হোক বা রিলেশনশিপে পার্টনার হোক, ফাঁকি দিলে না বোঝা যায়। হয়তো অপরপক্ষ এক্স্যাক্ট ধরতে পারে না যে সমস্যাটা কই, কিন্তু বুঝতে পারে যে ডাল মে কুচ কালা হয় না, এটা বোঝা যায়। কিন্তু এই যে বোঝা যায়, এখন ওয়াইফ যদি 100% না দেয়, তার মেনু যদি ফিলটা না আসে, হাজবেন্ডের একদম ডে ওয়ান থেকে এই বদলটা শুরু হবে না। কারণ হাজবেন্ড বদল হইতে হয় অনেকগুলো রূপে। প্রথমত, সে একটা সংসারের মধ্যে আছে যেখানে সে ভাইয়ের ক্যারেক্টার প্লে করতেছে, বোনের ছেলের ক্যারেক্টার প্লে করতেছে, সেখানে সে বড় ভাই, ছোট ভাই, অনেকগুলো ক্যারেক্টার প্লে করতেছে। সেখানে তার জন্য নতুন হয়ে আসে যে সে একটা পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করতেছে 25-26 বছর বয়সে। ভাই, জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড। আপনাকে খুব বুঝার জন্য, আপনাকে বোঝার জন্য একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে ছেলে থেকে পুরুষ রূপান্তর অনেক কঠিন। এবং ছেলেদের চোখে সব সময় একটা পট্টি বাঁধা থাকে। ছেলেরা মনে করে একদম, আমি সরি এভাবে বলতেছি, মরে মানে খুব বড় ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত ছেলেরা মনে করে যে তার জন্মগ্রহণ করা পরিবারটা তার জীবনে সবচেয়ে জরুরি এবং তারাই তার আপন, সেখানটায় তার রক্তের সম্পর্কের মানুষগুলো থাকে। কিন্তু সে একসময় ধোঁকা খায়, বাড়ি খায়, বিপদে পড়ে। তখন গিয়ে সে টের পায় যে আমার রক্তের আত্মীয়র চাইতে আল্লাহ তৈরি করে দেওয়া একটা সম্পর্ক আছে যেটা বেশি জরুরি, সেটার নাম হাজব্যান্ড ওয়াইফ। যেটা পৃথিবীর প্রথম সম্পর্ক না। প্রথমে তো আদম হাওয়া মা বাবা ছিল না, প্রথমে ছিল হাজব্যান্ড ওয়াইফ। সো আল্লাহ পাক চাইছে যে এইটাই হোক, যে প্রথম সম্পর্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে আদম হাওয়ার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এইটা পুরুষ মানুষ বোঝে বিপদে পড়ার পর, আগেই বুঝে না। বিপদে পড়ে মার কাছ থেকে প্রতারিত হয়, বাপের কাছ থেকে, বাপের নামে টাকা রাখবে গিয়ে জমি কিনে থয় অন্য নামে, ভাইয়ের কাছ থেকে প্রতারিত হয়, বোনরা তারে ফেলে দেয়, লাথি মারে, তার সমস্ত করা কাজকে অস্বীকার করে, তার অবদানকে মানে না। এরকম নানান কিছু হওয়ার পরে একটা পুরুষ বোঝে। এবং সাধারণত আমি বলি 7 বছরের বেশি লাগে এই ঘটনাটা ঘটতে। 7 থেকে 9 বছর লাগে একটা পুরুষের তার বউয়ের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা জন্মাইতে। সমস্যাটা কই জানো ম্যাম? সমস্যাটা হচ্ছে এই যে 7 বছর যে অপেক্ষার সময়, সংগ্রামের সময়, হ্যাঁ, এই জায়গায় গিয়ে মানুষ হাল ছেড়ে দেয়। 4 বছর, 5 বছর, 1 বছর, 2 বছরের মধ্যে ডিভোর্স করে ফেলে। এই সময়টা তো দিতে হবে। একটা নারকেল গাছের সাথে চিন্তা করো, একটা নারকেল গাছ লাগাইলা, হুট করে তো পরের বছর নারকেল দেবে না। 10 বছর টাইম লাগে সম্পর্কের ফল দিতে, 7 থেকে 8 বছর টাইম লাগে। আর এই সময়টাতে তুমি যদি হাজব্যান্ডের সঙ্গে কোনো ঝামেলা না করো, অসম্মান না করো, ওই হাজব্যান্ড তোমাকে মাথায় করে রাখবে মরার আগের দিন পর্যন্ত।